ফোর ফিঙ্গার নিলাম আমি ফ্রন্টের জন্য, ফোর ফিঙ্গার নিলাম আমি ক্রাউনের জন্য, ঠিক আছে, পাপের জন্য। তারপর এখান থেকে আমরা সোজা আসবো ডায়মন্ড সেকশন একদম কানের পেছনে, কানের পেছনে একটু পাপটা হেভি করবো। আমরা কি কেন বলতো হেভি করবো বলতে পারবে কেউ? পাপটা আজকে হেভি কেন করবো? এখানে ডাইডাস্টিং পাউডার ইউজ করছি। কেন ইউজ করছি এই পাউডারটা? হ্যাঁ হ্যাঁ, চুলটা সিল্কি আর অয়েলি, কেন পুরোপুরি আমাদের হেয়ারটা আজকে ভার্জিন হেয়ার। ভার্জিন হেয়ার কি হয়, খুব সিল্কি হয়। যদি আমি না করি তাহলে আমার পা থাকবে না। কপালও ছোট, কপালটা ছোট কোনখানে তুমি দেখতে পেলে আমার পছন্দ হবে। করে দুদিক থেকে আমাদের হেয়ার তুলবো, ডাইডাস্টিং পাউডার ইউজ করবো, করে আমাদের 180 রেখে আমরা ব্যাককমিং করবো। 90 ডিগ্রিতে আজকে আমরা ব্যাককমিং করছি না, কেননা আমাদের হেভি পাপের দরকার, তার জন্য বুঝতে পারলে হেভি পাপের প্রয়োজন, তখন আমরা 180 রেখে ব্যাককমিং করবো। যদি একবার পাপি সরাসরি হয় তাহলে সাথে ইউজ করব। ভালো করে সেট করার আগে কিন্তু আমাদের স্প্রেটা করতে হবে। হ্যাঁ, আমি ক্লিপ দিয়ে এখানে ফিক্স করব, তার আগে কিন্তু আমাদের ভালো করে স্প্রে করতে হবে। আর যত বেবি লেয়ার আছে সব আমাদের বসিয়ে দিতে হবে। যদি আমার মতো ধরে করতে অসুবিধা হয় তাহলে তোমরা এই টেকনিকে করতে হবে। একবারে ধরেই করে দিয়ে আমার দরকার পড়ে না, ঠিক আছে? ভালো ভালো আমি নিচ্ছি, এই ধরবে আমার হাত চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট 1 টুইস্ট, বেশি টুইস্ট না কিন্তু। এবার ধরলাম, হ্যাঁ এটাও ঠিক আছে না? অনেক সহজ হলো ব্যাপারটা। এবার না দিলাম দিলাম, তোমাদের কি সুবিধা হবে। সুবিধা দেরি পাপ হয়েছে, চলো ট্রিপল টং কীভাবে করব দেখে নাও। সবার প্রথমে আমরা পাতলা একটা সেকশন নেব। খুব মোটা সেকশন নিলে কিন্তু হবে না, আমাদের পাতলা পাতলা সেকশন নিতে হবে। ভালো করে কম করে, এখানে আমি গ্যাসবির একটা স্প্রে ইউজ করেছি। আর স্প্রে আমরা খুব হালকা হাতে করব এবং একটু দূর থেকে করব। তারপরে আবার কম করে নেবো, ভালো করে কম করে। এখানে আমি ট্রিপল টংটা ইউজ কীভাবে করছি দেখো। একটু প্রেসার দিয়ে, একটু চাপ দিয়ে করতে হবে। তারপর ছেড়ে দিয়ে নিচে আসবো, এরকম করে ছেড়ে দিয়ে দিয়ে আমাদের ট্রিপল টংটা করতে হবে। যত পাতলা সেকশন নেওয়া হবে তত ভালো কিন্তু আমাদের ওয়েবটা হবে। সুন্দর হয়েছে, করো আরেকটা করো, ছেড়ে দাও, অত নিচে করতে হবে না। পাতলা সেকশন নাও একটা 1/2 ইঞ্চি মতন। ঠিক আছে, দূর থেকে দূর থেকে দূর থেকে, অত কাছ থেকে নয় শোনা, স্প্রে করা শেখো। বুঝতে পারলে? ছাড়ো, হ্যাঁ ঠিক আছে। টেনে নামলে তো ওটা আমার সোজাই হয়ে যাবে। আমি তো ওটা সোজা করছি না, আমি কি স্ট্রেট করছি? তাহলে আমার যে ওয়েবটা সেটাই তো সোজা হয়ে যাবে। হ্যাঁ এবারে হচ্ছে, বুঝতে পারলে? প্রেশার দিতে হবে একটু। সব ভালো করে খাওয়া দাওয়া শুরু করো, প্রোটিন খেতে শুরু করো। তোমাদের কারোরই গায়ে দেখছি জোর নেই, ফুচকা খেয়ে হয়ে গেছে না? আরে ফুচকা কার না ভালো লাগে? ভালো লাগে না? সেকশনটা ঠিক হচ্ছে না, সেকশন একদম নিট অ্যান্ড ক্লিন করতে হবে শোনা। না আর দিতে হবে, ঠিক আছে একদম ঠিক আছে। সেখানটা ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে আবার পর থেকে দিতে হবে। বুঝতে পারলে? বুঝতে পারছো ব্যাপারটা? এবার শুধু প্র্যাকটিস করতে হবে। দেখো প্র্যাকটিস না করলে কোনো কাজ কিন্তু শিখতে পারবে না। সবাইকে বলছি প্র্যাকটিস করতে হবে। কোথায় কি ফিক্স করবো? সোজা সোজা। সমালোচনা দিতে
এভাবে না, ঠিক আছে? এই করবো, নিয়ে এই, বুঝতে গেল? তাহলে টাইট হয়ে থাকবে, নাহলে কানটা খুলে বেরিয়ে যাবে। এই তারপরে নিচে মুখটা দিলে নিয়ে এই করে দেখা যায় এমন করে করতে হবে। দাও টাকা দিয়ে বক পাচ্ছে না, কিছু হবে না। তোমার যদি বাচ্চার টাইম হয়ে যায় চলে যাবে, দেওয়ার কাজ আছে এটা জড়ি হবে। একটা ভয়েস শুনতে আমি বিভিন্ন করে দিতে চাপে করতে হবে। একটা ফুল লাগাবো না, একটু একশো টাকার ফুল নিয়ে করেছিলাম, 6 টাকা দিতে দিন। আগেকার দিনে মানুষের মাথা থেকে বেরোতে হতো এত কিছু, আগে এরকম মানুষের মাথা থেকে বেরোতে হতো এত কিছু ভাবনা। হ্যাঁ গোটা দিতে রাউন্ড গুলো তো ওটা ইয়ে ওটা হচ্ছে ওটা ব্যবসা করছে। ভালো লাগছে? রোজ 4টে ক্লাস হিসেবে হতে পারে, ঠিক আছে? হয়ে যাবে।